নেত্রকোনা জেলা দুর্গাপুর জেলার উদ্যোগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব সহ ওনার দলের নেতৃবৃন্দদের আয়োজনে আজকে আমাদের দুর্গাপুরে কোভিডের যে হামলা এবং আদান প্রতিযোগিতায় আজকে আমাদের প্রথম দিন যেভাবে অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে, আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই যে সমস্ত নেতৃবৃন্দ আজকে আমাদের দুর্গাপুরের নেতৃস্থানীয় এবং মুরব্বী ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী আজকে যে অনুষ্ঠান করেছেন, অত্যন্ত মুবারকবাদ জানাই। এইভাবেই যদি আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম এবং নেতৃস্থানীয় ওলামায়ে কেরামের অধীনে যেগুলো প্রোগ্রাম করা হবে সবগুলো এভাবে সুন্দর হবে। আজকে আমাদের দুর্গাপুরের নেতৃস্থানীয় ওলামায়ে কেরামের অধীনে আজকে এই অনুষ্ঠান হওয়ার কারণে এই অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। এবং রমজান মাস আমাদের সকল মাদ্রাসাগুলি বন্ধ, কিতাবখানা বন্ধ, শুধু দুইটা শাখা আমাদের খোলা আছে, নুরানি এবং হেফজ শাখা। এই বন্ধের ভিতরেও ওলামায়ে কেরামের সহযোগিতা, আন্তরিকতা, হৃদ্যতা থাকার কারণে এবং ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করার কারণে আজকে এই রমজান মাসেও আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। যদি এটা আমাদের মাদ্রাসার খোলার সময় হইতো আলহামদুলিল্লাহ এর চাইতে অনেক সুন্দর হইতো। আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম ধর্মীয় অনুষ্ঠান যেন ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী যেন সামনে হয়। আগামীতেও যদি, এই বছর তো আমাদের প্রস্তুতি কম ছিল, আগামী বছর যদি আমাদের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম বিশেষ করে আমাদের মুরব্বীদের সাথে এই বছর আমাদের জাঞ্জেলের শাইখ আল্লামা জিয়াউদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহু ওনার সাথে একটু শেষ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। যদি শুরু থেকেই এরকমভাবে আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করা হয়, ইনশাআল্লাহ আগামীতে এর থেকে আরও সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো। এবং এই বছর প্রাথমিক পর্যায়ে এই সুন্দর অনুষ্ঠানটি আমরা সকলেই খুশি, সকল ওলামায়ে কেরাম আনন্দিত এবং আমাদের দুর্গাপুরবাসীর সকল সর্বস্তরের মানুষ, ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ এবং আমাদের সাংবাদিক ভাইরাও আজকে ছিলেন এবং আমাদের দুর্গাপুরের নেতৃস্থানীয় সকল ব্যক্তিবর্গই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে মুবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন, সকলকে আমি আন্তরিকভাবে আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই এবং অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সকলকে মুবারকবাদ জানাই। আগামীকালকেও আমাদের সকাল 9টা থেকে অনুষ্ঠান শুরু হবে এবং শেষ পর্যন্ত সকলেই যেন উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।